আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার 2 বছরের বাচ্চার জন্য গরুর মগজ আর কলিজা রান্না করব। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তো ভাজা ভাজা হলে আমি মগজটা আর কলিজাটা দিয়ে একটু তেলের উপরে ভেজে নেব। আজকে আমি 200 কি 250 গ্রামের মতো কলিজা নিয়েছি, আর মগজ হবে 100 গ্রামের মতো। আমাদের মতো ঝাল রান্না করলেও খেতে পারবে না, এর জন্য আমার বাচ্চার জন্য আমি আলাদা রান্না করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তারপরে মগজগুলি দিয়ে দেব। এই যে আমি মগজগুলিকে আলাদাভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করলাম না, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ পানি দিয়ে। মগজ অনেকে অনেকভাবে পরিষ্কার করেন, কিন্তু আমি হালকা লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিই, যেহেতু এখানে খানিকটা কমই আছে, এই জন্য আর আলাদা ঝামেলা করতে গেলাম না। এই যে এবার আমি কলিজাগুলি দিয়ে দেব। আমি এখানে আদা রসুন দেওয়ার আগে কলিজা আর মগজটাকে তেলের উপরে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম। আমি অতিরিক্ত মশলা ব্যবহার করব না, যেহেতু আমার বাচ্চা খাবে, এর জন্যে। তারপরও যেহেতু কলিজার মগজ আছে, এর জন্য আমি মিডিয়ামভাবে দিয়ে দিলাম। এছাড়া মাংস হলে আমি অল্পই দিতাম। এই যে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে দিলাম। এবারে ভেজে আমি হলুদ দিয়ে দেব। আমি এখানে জিরা দিয়ে দিলাম। জিরা আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এবার গরম মশলা 1/2 চা চামচের একটু কম দিয়ে দিলাম। আমি ওদের খাবারে বেশিরভাগই গরম মশলাটাই দেওয়ার করেছি, কারণ আমি দারচিনি, এলাচ এগুলো একটু কম ব্যবহার করি। গুঁড়োটা ব্যবহার করলে হয় কি, বাচ্চা খেতে সুবিধা হয়। এই যে আমি 1 চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আমি পরে দিয়ে একটি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এই যে আসলে নানা নানিদের ভালোবাসা একটু অন্যরকমই হয়। আমার আম্মা কোরবানির গরু থেকে গোশত থেকে এই যে কলিজা আর মগজগুলি আলাদা করে রেখেছিল, তার থেকে কিছুটা রান্না করলাম ওর জন্য। তো উনি কালকে পাঠিয়ে দিয়েছিলেন, বেশ কয়েক ঘন্টা জার্নি, অনেক দূর থেকে, সেই সুদূর বরিশাল থেকে। তো আমার ছেলে আবার কলিজাটা অনেক পছন্দ করে। এবার আমি কিছু গরম পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কলিজাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার কষানো শেষ, এবারে আমি ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে এক্সট্রা স্মেলটা না আসে। যে এবারে আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এই যে আমার তরকারিটা হয়ে এসেছে, আমি এবার উঠিয়ে নেব। আপনারা আপনাদের বাচ্চাদের এভাবে রান্না করে দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।